আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি পাঙাশ মাছ ভুনা করবো, এই জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আর তা গরম করতে দিয়েছি। পাঙাশ মাছটা আমি চামড়াটা ছুলে দিয়েছিলাম। দেখো, আমি মাছটা একে একে উল্টিয়ে নিয়েছি এভাবে। আর এই পিঠটা একটু ভাজা হলে তারপরে রান্না ভুনা করবো। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একে একে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে মশলা দেবো। দেখো, আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছিল, একটা কাজে গিয়েছিলাম, একটু পুড়িয়ে গিয়েছে হালকা। যাই হোক, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি এখানে একসঙ্গে আদা, জিরা, পেঁয়াজ, রসুন একসঙ্গে বাটা রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন এটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, সামান্য ধনে গুঁড়া, লবণ পরিমাণ মতো। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলাটা বেশি কষানো হলে খেতে ভালো লাগবে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে রান্না করে নেব। মাছগুলো আমার এক পাশে হয়ে গিয়েছে, আমি ওখানে এক এক করে উল্টিয়ে দিচ্ছি। এভাবে আরো কিছুক্ষণ রান্না করে নিব। লবণটা একটু দেখি, লবণটাও ঠিক আছে। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। আমি এখানে টমেটো, ধনেপাতা কোনোটা ইউজ করিনি, কারণ এটার একটা অন্যরকম ফ্লেভার, অন্যরকম স্বাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
রান্নাটা আমার হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। দেখো, এটা আমার ফাইনাল লুক। আমি তরকারিটা এভাবে নামিয়ে পরিবেশন করেছি। আল্লাহ হাফেজ।